My dear lovely students, you are most welcome in this class. I am Dilip from TKT English. I hope all of you are very good. এখন যে ক্লাসটা হচ্ছে সেই ক্লাসটা হচ্ছে একটা কম্পোজিশন। কিভাবে একটা কম্পোজিশন ইজি ওয়ার্ড দিয়ে ইজি সেন্টেন্স দিয়ে ইনফরমেটিভ করে লিখতে হয় সেটাই তোমাদেরকে শেখাতে চলেছে। আর এই কম্পোজিশনটা খুবই ইম্পর্টেন্ট একটা কম্পোজিশন, কারণ এটা বিগত এসএসসি এবং এসএসসি দুটো পরীক্ষার মধ্যেই এসেছে। তোমরা হয়তো সেটা জানো বা একটু ভেরিফাই করলে বুঝতে পারবে। তাই আমি জিনিসটাকে আবার আরেকটু সুন্দর করে অর্থাৎ সাজিয়ে গুছিয়ে আরেকটু ইজি করে তৈরি করেছি। একটু মনোযোগ দিয়ে দেখো, কোন রকম স্কিপিং করা ছাড়া কতক্ষণের ব্যাপার, মাত্র সামান্য কতক্ষণ লাগবে আমি বুঝিয়ে দিচ্ছি। এবং তোমরা চাইলে এই সেন্টেন্স গুলোকে অন্য কোনো জায়গায় প্যারাগ্রাফ বা অন্য কোনো ক্ষেত্রে ইউজ করতে পারো। চাইল্ডহুড মেমোরিজ, এটা একটা কম্পোজিশন। Men love to recall their past joyful memories. মানুষ তার অতীত স্মৃতি মনে করতে ভালোবাসে। All human beings have some pleasant memories of their childhood. সব মানুষের কিছু সুখকর আনন্দদায়ক স্মৃতি থাকে। Our parents, relatives and friends gave us joy and happiness moments which are always remembered. আমাদের বাবা মা, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব আমাদের আনন্দ ও আনন্দের মুহূর্তগুলো দিয়েছেন যা সর্বদা স্মরণীয়। It is true that all men live with a dream that has never passed away. এটা সত্য যে আমরা এমন একটি স্বপ্ন নিয়ে বেঁচে আছি যা কখনো চলে যায়নি। My sweet memories are always joyful and enjoyable to me. আমার মধুর স্মৃতি আমার কাছে সবসময় আনন্দদায়ক ও উপভোগ্য। I can remember my golden childhood to feel happy again. সুখ অনুভব করতে আমি আমার সোনালী শৈশব স্মৃতি মনে করতে পারি। ওকে, এখানে একটা জিনিস দেখো, এই যে ইট ইজ ট্রু দ্যাট we all live with a dream that has never passed away. এটা সত্য যে আমরা এমন একটা স্বপ্ন নিয়ে বেঁচে আছি যা কখনো চলে যায়নি। এটা আমাদের ভবিষ্যৎ এমের কথা বলা হচ্ছে, আমাদের ভবিষ্যৎ লক্ষ্যের কথা। আমরা সবসময় যে কোনো একটা লক্ষ্য মনে মনে আমরা পালন করে থাকি, লালন করে থাকি, যে আমি ডাক্তার হব বা আমি ইঞ্জিনিয়ার হব। আবার এগুলো হচ্ছে যে কতগুলো ভবিষ্যৎ স্বপ্ন। তারপরে আবার যেগুলো হচ্ছে কিছু অতীত স্বপ্ন আছে যেগুলো আমরা ভুলে না, সেগুলো হচ্ছে মেমোরি। কিন্তু এখানে আমরা সবসময় একটা স্বপ্ন দেখছি, আমরা একটা স্বপ্ন দেখি সবসময়, সেটাই হচ্ছে যেটা নিয়ে আমরা বেঁচে থাকি বা এটা কখনো চলে যায় না আমাদের জীবন থেকে, মৃত্যু থেকে। আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকি ততক্ষণ পর্যন্ত কোনো না কোনো স্বপ্ন দেখেই থাকি। ওকে, এখানে সেটার কথাই বলা হয়েছে। At first, I remember my loveliest parents. প্রথমে আমি আমার সবচেয়ে প্রিয় মা বাবার কথা মনে করি। My father was a hard-working and honest person. আমার বাবা একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি ছিলেন। I used to go the village market with him. আমি তার সঙ্গে গ্রামের বাজারে যেতাম। My father bought me sweetmeats. আমার বাবা আমাকে মিষ্টি কিনে দিতেন। My mother was also a hardworking, honest and pious woman. আমার মাও একজন পরিশ্রমী, সৎ এবং ধার্মিক মহিলা ছিলেন। She always took good care of me. তিনি সবসময় আমার যত্ন নিতেন। My grandmother told me many beautiful stories, tales and recited nursery rhymes. আমার নানি বা দিদা আমাকে অনেক সুন্দর গল্প কাহিনী শোনাতেন
এবং নার্সারি আবৃত্তি। এখানে একটা কথা বলে রাখি, এখানে তোমাদের অনেকের মনে একটু ভুল থাকতে পারে যে আমি আমার মা বাবার কথা স্মরণ করি, তার মানে এই নয় যে আমার মা বাবা সব মা বাবা মারা গেছেন, এই নয়। স্মরণ করছি আমি কোন মা বাবার কথা, আমার সেই মা বাবার কথা যাদের কাছে আমি কি শৈশব থেকে বা জন্ম থেকে লালিত পালিত হচ্ছি। আমার সেই শৈশবের দিনগুলো চলে গেছে, সেগুলো আর ফেরত আসবে না। সেই মা বাবার কথা বলছি, সেই মুহূর্তগুলোতে যারা কি আমাকে যত্ন করছেন, লালন পালন করেছেন, সেই মা বাবার কথা। আমার মা বাবা এখন বড়, আমি এখন বড় হয়েছি, আমার মা বাবা হয়তো এখন আছে, কিন্তু এখানে এটা পাস্ট টেন্সের ঘটনা দেওয়া হচ্ছে এই কারণে যে এটাতে শৈশব স্মৃতির কথা বলা হচ্ছে, বর্তমানে না। বর্তমানে তারা থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে। On my 5th birthday ceremony, I was very happy. আমার পঞ্চম জন্মদিনে আমি খুব সুখী ছিলাম। Many relatives came to our house. আমাদের বাড়িতে অনেক আত্মীয় এসেছিলেন। They took me to their laps and kissed me. তারা আমাকে কোলে নিয়ে চুমু খেয়েছিলেন। They brought for me many nice gifts. তারা আমার জন্য অনেক সুন্দর উপহার এনেছিলেন। At the age of 6, I went to a primary school with my father. 6 বছর বয়সে আমি আমার বাবার সঙ্গে একটি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েছিলাম। My teachers were very kind to me. আমার শিক্ষকেরা আমার প্রতি খুব সদয় ছিলেন। The classmates also loved me. আমার সহপাঠীরাও আমাকে খুব ভালোবেসেছিল। They welcomed me with love and interest. তারা আমাকে ভালোবাসা ও আগ্রহের সাথে স্বাগত জানিয়েছিল। I am now far from my classmates, but I shall never forget them. আমি এখন আমার সহপাঠীদের থেকে অনেক দূরে, কিন্তু তাদেরকে কখনো ভুলব না। অর্থাৎ কি, আমি সেই শৈশবে শিশুকালে যাদের সাথে লেখাপড়া করতাম প্রাইমারি স্কুলে, তারা আমার সাথে কিরকম ব্যবহার করত বা তারা কিরকম বন্ধুসুলভ ছিল, তাদের সেই কথাগুলো আমি ভুলবো। অর্থাৎ এখন তো আর তাদের সাথে হয়তো আমার সম্পর্ক নেই, তারা হয়তো কর্মক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় চলে গেছে যে কোনো কারণে, এখন হয়তো তারা আমার কাছাকাছি নেই, কিন্তু তাদের আচার আচরণ, স্নেহ, ভালোবাসা আমি কখনোই তাদেরকে ভুলব না। I always remember the playground where I used to play with my friends. আমি খেলার মাঠটির কথা সব সময় মনে করি, যেখানে আমি আমার বন্ধুদের নিয়ে খেলতাম। I and some of my friends used to row on the river, jump into it and swim in it. আমি এবং আমার কয়েকজন বন্ধু মিলে নদীতে দাঁড় বাইতাম, নদীতে লাফ দিতাম এবং সাঁতার কাটতাম। এখানে এই যে ইউজ টু দিয়ে কিন্তু পুরো জিনিসটাকে ইউজ টু রো অন দ্য রিভার, ইউজ টু জাম্প ইনটু ইট অ্যান্ড ইউজ টু সুইম ইন ইট, ওই একটা দিয়ে সবগুলোকে বোঝানো হচ্ছে। সামটাইমস উই কট ফিশ বাই হুক, মাঝে মাঝে আমরা বসে দিয়ে মাছ ধরতাম। The memory of stealing fruits is very interesting in summer night, which gives me much pleasure. গ্রীষ্মের রাতে ফল চুরি করার স্মৃতি আকর্ষণীয়, যা আমাকে অনেক আনন্দ দেয়। Stealing fruits, we can beside the paddy fields and ate them. ফল চুরি করে আমরা ধান খেতে পাশে ছুটে যেতাম এবং সেগুলো খেতাম। All of my memories are not joyful. আমার সব স্মৃতি আনন্দের নয়। Some are also painful and heart-touching. তাদের মধ্যে কিছু বেদনাদায়ক এবং হৃদয় স্পর্শকারী। The death of my grandmother is one of them.
আমার দাদির বা দিদার মৃত্যু তার মধ্যে অন্যতম। অল ইন অল, মাই গোল্ডেন চাইল্ডহুড ডেজ কিপ ইনটু মাই মাইন্ড। সব মিলিয়ে মনের মধ্যে উঁকি দেয় শৈশবে সেই সোনালি দিনগুলো। আই উইশ I could have my happy childhood days again. আমি যদি আমার শৈশবের দিনগুলো ফিরে পেতাম। এতটুকু পর্যন্ত এখানে শেষ। আমি দেখো নিচে আর কিছু জিনিস সেখানে অ্যাড করে রেখেছি। Another recollection of my childhood is my birthplace. আরেকটা শৈশবের আরেকটা স্মৃতি আমার জন্মভূমি। It was a big village having nature beauty. এটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি বড় গ্রাম। There were many paddy fields, groves and mango, blackberry, jackfruit, coconut and other trees. সেখানে অনেক ধানের ক্ষেত, আম বাগান, জাম, কাঁঠাল, নারকেল এবং অন্যান্য গাছ ছিল। There was a big pond and a canal where I used to bath. সেখানে একটি বড় পুকুর ও একটি খাল ছিল যেখানে আমি গোসল করতাম, স্নান করতাম। There were a primary school, a high school, 2 mosques and 2 temples, a post office, a market, etc. সেখানে একটি প্রাইমারি স্কুল, একটি উচ্চ বিদ্যালয়, 2টি মসজিদ এবং দুটি মন্দির, একটি ডাকঘর, একটি বাজার ছিল ইত্যাদি ছিল। বাট দোজ হ্যাপি ডেজ আর নাও গন। কিন্তু সেই সুখের দিনগুলো এখন আর নেই। এখান থেকে এটা তুমি আলাদা করতে পারো। এখানে এই যে এই প্যারাটা, এই প্রসেসটা তুমি চাইলে কোনো একটা জায়গায় অ্যাড করে দিতে পারো। সেটা একটু মানে কি বলবো, সুবিধা মতো স্থান সেটা তুমি এখানে এই যে স্কুলের প্রাইমারি স্কুলে ভোলার কথার পরে এই জায়গায় অ্যাড করে দিতে পারো বা এই জায়গায় অ্যাড করে দিতে পারো। যদি মনে হয় কি কম্পারিশনটা একটু ছোট হয়েছে তাহলে এখানে আরো একটা জিনিস অ্যাড করা যায়। আমি অ্যাড করতে চেয়েছিলাম কিন্তু করিনি, কেন জানি মনে হচ্ছে যে আমি হয়তো বেশি বেশি লিখে ফেলছি। সেটা হচ্ছে হয়তো বলতে পারো যে তোমার বড় বোন ছিল, সেই বড় বোনের বিয়ে হয়ে গেছে সেই সময় তুমি যখন 6 বছর বয়স ছিলে বা 7 বছর বয়স ছিলে, সেই বিবাহ স্মৃতিগুলো তোমার কাছে মনে আছে। এগুলো দু একটা লিখতে পারো। আর তা না হলে আমার মনে হয় না আর কোনো কিছু লেখার দরকার আছে। এখানে আমি যথেষ্ট ইনফরমেটিভ করে এটা লিখে দিয়েছি এবং খুব ইজি করে লিখে দিয়েছি। আমার মনে হয় কি তোমাদের সবার কাছে এই জিনিসটা সহজ হয়ে যাবে, সহজ লাগবে। ঠিক আছে, আর এটা খেয়াল রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কম্পোজিশন। সুতরাং লিখে শিখে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।